হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হলো রক্সিড 150 ট্যাবলেট সম্পর্কে। আমরা আলোচনা করব রক্সিড 150 ট্যাবলেটটির কম্পোজিশন সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটির কোন কোম্পানির সেটি আলোচনা করব। এই ট্যাবলেটটির ব্যবহার, এই ট্যাবলেটটির সাইড ইফেক্ট বা কোন কোন রোগীকে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি। এই রক্সিড 150 এই ট্যাবলেটটির কম্পোজিশন হচ্ছে রক্সিথ্রোমাইসিন। এটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল এর একটি অ্যান্টিবায়োটিক। এই ট্যাবলেটটির বাজার মূল্য 211 টাকা। এই ট্যাবলেটটি সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই ট্যাবলেটটি একটি মাইক্রোলাইড গ্রুপের একটি বহুব্যাপক জীবাণু ধ্বংসকারী বা জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের অধিক হারে ধ্বংস করতে সক্ষম। এই ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। এই ট্যাবলেটটির ব্যবহার হলো এটি নিউমোনিয়া, অ্যাকুইড ও ক্রনিক ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্ষতসহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া বা রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। মূত্রযন্ত্রের পীড়া, তারপরে আপনার রোজিত ব্যাধি থেকে শুরু করে নাক, কান, গলার সকল প্রকার রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। চর্মের জীবাণু সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে এটি খুবই কার্যকারী। থেকে আপনার টনসিলাইটিস থেকে শুরু করে সকল প্রকার রোগে এটি ব্যবহার করা হয়। এর মাত্রা কোন কোন ডোজে কোন কোন রোগীকে দেওয়া যাবে সে সম্পর্কে আজকে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাধারণ সংক্রমণে এটি 250 mg, যেটি সাধারণ সংক্রমণে আপনি 150 mg ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে দিতে হবে। এটি যদি রোগ যদি আপনার বেড়ে যায় বা রোগের যদি সংক্রমণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে 300 mg ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে দিতে হবে। তাহলে এই ট্যাবলেট খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা যায় সে সম্পর্কে আমি আলোচনা করছি। এই ট্যাবলেট খেলে বমি ভাব, পেটে ব্যথা, পেটে খিঁচুনি থেকে শুরু করে আপনার কান ভো ভো করা, পেট ফাঁপা, অজীর্ণ, উদরময়, তারপরে আপনার পেটে কামড়নি ভাব থেকে শুরু করে কান ভো ভো করা, এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। তারপর লিভারের গোলযোগ থেকে শুরু করে গা হাত দুর্বলতা দেখা যায়, গা হাত পা ম্যাজম্যাজ করা, এই সমস্যাগুলি আপনার লক্ষ্য করা যায়। তাহলে আমরা জানবো যে এই লিভারের গণ্ডগোল যদি কোনো পেশেন্টে থাকে সেক্ষেত্রে কোনোভাবে এটা দেওয়া যাবে না। এবার সাবধানতা, কোন কোন রোগীর ক্ষেত্রে এটি দেওয়া যাবে না সেই সম্পর্কে আমি আলোচনা করছি। এটি স্তনদানকারী মাতা, গর্ভবতী মহিলা এবং সদ্যজাত শিশুদের একেবারে নিষিদ্ধ দেওয়া। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের চ্যানেল যদি আপনি এখন পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। তাহলে আমরা নতুন নতুন যে ভিডিওগুলি দিব তা আপনারা দেখতে পাবেন। সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।